হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকাল থেকে আজকে নতুন আরও একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালে আজকে আমি খিচুড়ি রান্না করেছি, মরিচ ভর্তা, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে একটা ভর্তা করি, আর হচ্ছে ডিম ভাজি। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি এসেছি একটু ফ্রেশ হতে। তো এখন ব্রাশ করে নেব, তারপরে হচ্ছে আমি মরিচের ভর্তাটা বানাবো আর ডিমটা ভাজবো। খাবার আগ দিয়ে হচ্ছে ডিমটা ভাজি করে নিব। আর ঘুম থেকে উঠেছিলাম বেশ অনেকটা আগেই, সকাল। এভাবে মরিচ ভর্তা করলে খুদের ভাত বা খিচুড়ি সব কিছুর সঙ্গে কিন্তু বেশ ভালো যায়, এমনকি সাদা ভাতের সঙ্গেও বেশ ভালো লাগে খেতে। কারা কারা এই ভর্তাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। ভিডিওর এ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন, যদি ভিডিওটিতে একটা লাইক দিয়ে না থাকেন তবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আজকে চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় ও সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে অনেক রাত্রে ভয়েসটা দিচ্ছি, জানি না কেমন হবে। সকালে নাস্তা করার পরে হচ্ছে একটু আম কেটে নিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডকেও আম কেটে দিয়েছিলাম আর আমিও খেয়েছি। তারপরে হচ্ছে লাল শাক কিনেছিলাম, তো লাল শাক কিনে একদমই আমি স্যাটিসফাইড না। লাল শাক তো লাল না, এটা পুরো একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে আর খেতেও তেমন মজা না। মানে আমি প্রমিস করেছি যে আর আমি লাল শাক কিনবই না যখন না শীতের টাইম না আসা পর্যন্ত। লাল শাক একদমই ভালো হয়নি, মানে আমার খুব মেজাজ গরম হয়ে গিয়েছিল শাকটা রান্না করার সময়, আর খেতে একদম ভালো লাগেনি। মনে হচ্ছে আমার পেঁয়াজ রসুন মরিচ সব কিছু একদমই বৃথা গিয়েছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি একটা তরকারি রান্না করেছি মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে, আর হচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে রুমগুলো এই যে এখন ঝাড়ু দিয়ে নিব, ঝাড়ু দিয়ে মুছে তারপরে হচ্ছে আমি আজকে বেসিনটা পরিষ্কার করব। তো বেসিনটা পরিষ্কার করার জন্য প্রথমে একটু হারপিক দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে মাজনি দিয়ে আমি পরিষ্কার করব। যেই মাজনিটা দিয়ে হচ্ছে এই বেসিনটা পরিষ্কার করি, ওই মাজনিটা শুধু বেসিন পরিষ্কার করার জন্য, আর হচ্ছে ওয়াশরুমের যে দেওয়ালগুলো থাকে ওইগুলা বা হচ্ছে বালতি মগ এগুলো পরিষ্কার করি। এই মাজনি দিয়ে কিন্তু অন্য কিছু করি না আপুরা, আপনারা বুঝে নেবেন। আর তারপরে হচ্ছে এই যে আমি একটু কাপড় ভিজিয়ে নিয়ে তারপরে বেসিনের যে পাশটা আছে সাইড, এই পাশগুলো এখন মুছে নিব। এখানেও কিন্তু আমার মেয়ে হাত দেয়, তো পরিষ্কার তো অবশ্যই থাকতে হয়, পরিষ্কার না থাকলে ওর হাতে ময়লা মেখে যাবে। আর একই সাথে আমি এই যে আয়নাটাও পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি এখন। তো আমার ঘরের কাজবাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে আমি গোসল করে নিয়েছি আর খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাবার বাসার ভিডিও। তো আমি হচ্ছে তারপর দিন সকালবেলা হচ্ছে আমার বাবার বাসায় গিয়েছিলাম, আর ঈদের পরে হচ্ছে গ্রাম থেকে আসার পরে বাবার বাসায় যাওয়া হয়নি। তো
তো এবার এই যে গেলাম, আর বেশি থাকতে পারিনি আমি, হচ্ছে একদিন মাঝখানে একদিন ছিলাম, আর যাওয়া আসায় যে 2 দিন হয়েছে। তো এই যে গিয়েই আমরা কিন্তু পেয়ারা খাচ্ছিলাম। আমার ভাইয়া বলতেছিল যে পেয়ারা হয়েছে আপু, পেয়ারা খাও। তো পেয়ারাটা উপরটা খেতে ভালো না হলেও ভিতরটা ভালোই খেতে, আর যেহেতু বেশ বড় হয়নি, ছোট এখনও। আর এই যে আমার মেয়ে এখন ডাব খেতে চাচ্ছে, তাই তার নানা ভাই তাকে ডাব কেটে দিচ্ছে, আর ডাবের পানি আমরা সবাই একটু একটু করে খাচ্ছিলাম। সাথে এই যে নারকেল, আর এই নারকেল কোড়া তারপরে হচ্ছে চিনি আর মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক মজা। এই খাবারটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর এখন বাবার বাড়িতে যে ভিডিওগুলো দেখবেন সবগুলো ভিডিওই মানে খাবারের ভিডিও। আমি শুধু খাওয়ার সময় একটু একটু ভিডিও নিয়েছি। এই যে আব্বু নামাজ পড়ে আসার সময় আমাদের জন্য আলু চিপস নিয়ে আসছিলো, তো এগুলো আমরা খাচ্ছিলাম। আর দুপুর হতে হতেই দেখি যে মেঘ করে আসছে, তো বৃষ্টিও হয়েছে কিছু সময়। তার মধ্যে এই যে আমার আম্মু আমার জন্য কাঁঠাল রেখে দিয়েছিল, তো একদম আমার সামনেই কাঁঠালটা ভেঙে এই যে আমাদেরকে দিচ্ছিল, মানে একদিকটা ভাঙতে ছিল আর আমরা হচ্ছে সবাই খেতেছিলাম। আর কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমার নানা খুব পছন্দ করে। আসলে এইসব ছোটোবেলার খাবার এখন তো আমাদের ছেলে মেয়েরা এসব বোঝেই না। তো তারপরে হচ্ছে নিহারি রান্না করেছিল আম্মু, তো নিহারি আর রুটি দিয়ে খাওয়া হবে। তো নিহারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর বেশ মজা হয়েছে খেতে। আর এই যে বললাম আপনাদের সঙ্গে শুধু খাবারের ভিডিও এখন শেয়ার করছি। তারপরে হচ্ছে পরদিন আম্মু ভুড়িও রান্না করেছিল, মানে গরুর বট আর কি। গরুর বট হচ্ছে আমরা চিতই পিঠা দিয়ে খেয়েছিলাম। যেহেতু রুটি দিয়ে নেহারি খাওয়া হয়েছে এই জন্য বট হচ্ছে চিতই পিঠা দিয়ে খেয়েছিলাম। তো ওটাই কিন্তু অনেক মজা হয়েছিল বড়ি রান্নাটা। আমার আম্মুর রান্না অনেক ভালো লাগে। আর এই যে পাশে একটা আন্টি দেখলাম কি এই সুতার কাজ করছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই সুতার কাজগুলো কিন্তু সহজ, একটু দেখলেই পারা যায়। তো আমি ভাবছিলাম যে কিছু করব, তো দেখি সময় সুযোগ করে একটা সময় করব। আর এই যে দেখুন আমি কিন্তু বট খাচ্ছি এই দিয়ে পিঠা দিয়ে। তারপরে হচ্ছে আম্মু ফুচকা চটপটি বানিয়েছিল, তো ওটাও খাচ্ছিলাম। আর খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।